আসসালামু আলাইকুম। বার্তা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফারাক্কা বাঁধের সব গেট খুললেও বন্যার সংখ্যা নেই, বলেছে দুই দেশের কর্মকর্তা। ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত। ফারাক্কা ব্যারেজের গেট খোলার বিষয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে, ভারতের বক্তব্য। কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতির দিকে, 14 লাখ মানুষ পানিবন্দী। আরও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। এবার বিস্তারিত। ফারাক্কা বাঁধের সব গেট খুললেও বন্যার সংখ্যা নেই, বলেছেন দুই দেশের কর্মকর্তাগণ। ফারাক্কা বাঁধের 109টি গেটের সবগুলো খোলা থাকলেও এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, ফারাক্কা ভারতের অংশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চলছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বন্যার কোনো আশঙ্কা নেই। বর্ষাকালে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলাই থাকে, এগুলো আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে জানান তারা। অন্যদিকে একই কথা বলছে ভারতের ফারাক্কা বাঁধ প্রকল্প। তারা বলেছে, বাঁধ থেকে ভাটের দিকে যে পানি ছাড়া হচ্ছে তাতে কোনো বন্যার আশঙ্কা নেই। দেশের পূর্বাঞ্চলে গত কয়েকদিন ধরে যে আকস্মিক বন্যা হচ্ছে, তখন সরকার সব বিভিন্ন পর্যায় থেকে ভারতের ডম্বর বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাপক সমালোচনা হয়েছে। ফারাক্কা বাঁধের সব গেট খুললেও আর বন্যার আশঙ্কা নেই, বলেছেন দুই দেশের কর্মকর্তা। ধীর গতিতে কমছে বন্যার পানি। জেলার নদীগুলোর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর কমতে শুরু করেছে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া গ্রামগুলোর উজান এলাকার বানের পানি। তবে নদী ও হাওর ভাটি এলাকায় এখনও ঘরবাড়িতে হাঁটু ও কোমর পানি রয়েছে। সময় যত যাচ্ছে আশ্রয়কেন্দ্র অন্যত্র আশ্রয় নেয় এবং নিজ বসতবাড়ির ভিতরে ঝুঁকি নিয়ে থাকা বন্যার্তদের চরম দুর্ভোগ পড়েছেন। বিশুদ্ধ পানি ও খাবার সংকট সহ স্যানিটেশন আর পানিবাহিত নানা রোগ বালায় আক্রান্ত হচ্ছেন। জেলার 7টি উপজেলা নদী হাওর তীরের প্রায় 4.5 লক্ষাধিক মানুষ বন্যা কবলিত। এর আগে কখনো এমন আগ্রাসী ও রাক্ষসী বন্যা দেখেনি কেউ। মাত্র ঘন্টা দুয়েক এর ব্যবধানে কিছু সামাল দেওয়ার আগেই আকস্মিক এ বন্যা চোখের নিমিষেই সব শেষ। কোনো রকম প্রাণ রক্ষা করতে পারলেও সব হারিয়ে এখন তারা নিঃস্ব। ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জোরে ফারাক্কা ও ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার গেট খুলে দেওয়া হয়, এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যা আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেরও। তবে ভারত বলছে ভিন্ন কথা। বরাবরের মতো এবারও উল্টো সমালোচনা করেছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে। ফারাক্কা ব্যারেজের নিয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রক্রিয়া জানিয়েছে ভারতের সরকারি মুখপাত্র শ্রী রণধীর জাওসাওয়াল বলেছেন, আমরা গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি যে ফারাক্কা বাঁধের গেট খোলা হলে গঙ্গা পদ্মা নদীর ভাটিতে প্রাকৃতিক গতিপথে 1 লক্ষ কিউসেকেরও বেশি পানি 11 লক্ষ কিউসেকেরও বেশি পানি প্রবাহিত হবে। এতে একটি স্বাভাবিক মৌসুম ক্রমবৃদ্ধি, যা উজানে গঙ্গা নদীর তীরে অববাহিকা ভারী বৃষ্টিপাতের ফলে প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে থাকে। এরা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, এটি কোনো ড্রাম নয়। যখন পানি স্তর পুকুরে তরে পৌঁছায়, যে প্রবাহ আসে তা প্রবাহিত হয়ে যায়। এটি শুধু একটি কাঠামো, যা মূল গঙ্গা পদ্মা নদীর উপর একটি গেট সিস্টেম সাবধানতার সাথে ব্যবহার করে ফারাক্কা ক্যানেলে 40,000 কিউসেক পানি প্রবাহিত করা হয় এবং সামঞ্জস্যপূর্ণ পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। ফারাক্কা ব্যারেজের গেট খোলা নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে, ভারতের বক্তব্য। ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার খবরের প্রেক্ষিতে বাংলাদেশে বন্যা আশঙ্কা তৈরি হওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাওসাওয়াল সোমবার এতে এক বিবৃতিতে বলেছেন, ফারাক্কা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে পানির প্রবাহ বাড়ার কারণে নিয়মিত ব্যারেজের গেট খুলে দেওয়া হয়। ব্যারেজের স্তরে পানি পৌঁছলে তা বেরিয়ে যায়, এর একটি কোনো নতুন ঘটনা নয়। কুমিল্লার বন্যা পরিস্থিতির আরও অবনতির দিকে, 14 লাখ মানুষ পানিবন্দী। কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় বন্যার পানিতে ভাসছে। বন্যা শুরুর 5 দিন হতে চললে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। জেলায় 12 থেকে 14 লাখ মানুষের পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে হাজার হাজার হেক্টর ফসলের জমি, ফসলের মাঠে মাছের ঘর, গরু খামার, পোলট্রি খামার সহ গরুবাড়ি। ভয়ে ভয়ে এই বন্যায় জেলা জুড়ে এখনো পর্যন্ত প্রাণ গেছে প্রায় 10 জনের। তাদের মধ্যে অর্ধেকই শিশু। বানের পানিতে তলিয়ে বিভিন্ন উপজেলায় এসব মানুষের মৃত্যু হয়েছে। উজানের পানি কাঁধে করে লোকালয়ে আনা জেলার একমাত্র নদী গোমতী বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবাহের 4 দিন পরও বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি। নিম্নাঞ্চলের লোকালয় প্লাবিত করে ঝুঁকি কমছে না এই নদীর পানির প্রবাহে। উজানের পানি ভারত থেকে গোমতী নদী হয়ে জেলার অন্যদিকে ডাকাতিয়া, সালাদা এবং কাকলির প্রবাহ বাড়িয়েছে।
এসব নদী ফেপে ওঠার পর প্লাবিত হয়েছে জেলার সিংহবাগ অঞ্চল। এমবার্তা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।